8 মাস। হ্যাঁ, প্রায় 8 মাস পর সাদা জার্সিতে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। কিন্তু এই কামব্যাকটা কি শুধুই একটি প্লেয়ারের কামব্যাক, নাকি ইন্ডিয়ান টেস্ট টিমের কাছে সবচেয়ে বড় ম্যাচ উইনারের প্রত্যাবর্তন? দেখুন, ইনজুরির কারণে রবীন্দ্র জাডেজা অনেক টাইম ধরে টেস্ট টিমের বাইরে ছিল। তার ফলে অনেক অপেক্ষা, অনেক প্রশ্ন, আর অবশেষে সেই সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আপনারা যদি শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একজন স্পিনার ভাবেন, তাহলে আমি বলবো আপনারা ভুল ভাবছেন। কারণ রবীন্দ্র জাডেজা হলো এমন একজন অলরাউন্ডার যিনি বল এবং ব্যাট দুটো হাতিয়ার দিয়েই ম্যাচের মোমেন্ট যে কোনো মুহূর্তে পুরো ঘুরিয়ে দিতে পারে। এখনো পর্যন্ত তিনি 89 টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তিনি রান করেছেন 4000-এরও বেশি। আর তার সাথে যদি আমরা উইকেটের কথা বলি, তিনি উইকেট নিয়েছেন 348টি। আর ঠিক এই কারণেই কিন্তু তাকে ভারতের অন্যতম বড় ম্যাচ উইনার প্লেয়ার বলা হয়। আর এবার তার প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা। আর মজার বিষয় হলো, শ্রীলঙ্কার বিরুদ্ধে জাডেজার পারফরমেন্স কিন্তু ভয়ঙ্কর। কারণ তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 7টি ম্যাচ খেললেও সেখানে তিনি 326 রান করেছে ব্যাট দিয়ে। আর তার মধ্যে একটা নট আউট 175-এর দুর্দান্ত ইনিংসও কিন্তু তিনি খেলেছেন। আর অপরদিকে আমি যদি তার বোলিং এর কথা বলি, তিনি কিন্তু বল দিয়ে 33টি উইকেট নিয়েছেন, এবং তার মধ্যে রয়েছে তার দুটো 5 উইকেট হল। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে যখনই রবীন্দ্র জাডেজা খেলতে নামে, তখনই কিন্তু আমরা একটা অন্য রবীন্দ্র জাডেজাকে দেখতে পাই। তাই এই যে ভারতীয় স্কোয়াডে যে রবীন্দ্র জাডেজার নামটা ফিরেছে, এটা কিন্তু শুধুমাত্র একটা নাম ফেরার গল্প নয়, এটা কিন্তু ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞতা, ভারসাম্য এবং ম্যাচ জেতানোর সবচেয়ে বড় অস্ত্র ফিরে পাওয়ার গল্প হতে চলেছে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে রবীন্দ্র জাডেজা কি তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট ও বলে ভারতকে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স উপহার দিতে পারবে, নাকি নয়? আপনাদের কি মনে হয়? আর ঠিক এরকমই ক্রিকেট রিলেটেড খবর এবং খবরের পিছনের গল্প ও বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।